हाई फ्रेंड्स आमी बासंती टक झाल मिष्टिते तोमादेरके स्वागत। आज आमी तैरी करब स्नैक्स रेसिपि चिकेन ब्रेड चप। आपनारा बाड़ीते तैरी करे ससेर साथे सार्व करुन। बानानो खूबই সহজ, বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। আশা করি দোকানের থেকেও ভালো টেস্টি হবে। ছোট বড় সকলের খুবই পছন্দের। চলো যাওয়া যাক রান্নায়। এর জন্য এখানে আমি 250 গ্রাম সলিড চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে একটা মিক্সার জারে আমি দিয়ে দিচ্ছি আর ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এবার একটা আলাদা পাত্রে আমি এগুলোকে তুলে নিয়েছি। এবার একটা ওভেনে প্যান বসিয়ে তাতে কিছুটা পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর একটা কাঁচা লঙ্কা কুচি। 2 থেকে 3 মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব। 3 থেকে 4 মিনিট ভাজা করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়েও কিন্তু আমি ভালো করে মিশিয়ে আরও 4-5 মিনিট ভাজা করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো পেস্ট। দিয়ে দিলাম টমেটো পেস্ট। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আরও 3 থেকে 4 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে, অলরেডি তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেস্ট করা চিকেনটা দিয়ে দিলাম। এবার চিকেনটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে 10 মিনিট কিন্তু চিকেনটাকে কষিয়ে নিতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে নিচে লেগে না যায়। যেহেতু আমি এখানে চিকেন ব্রেড চপ করছি সেহেতু পুরটাকে কিন্তু খুব ভালোভাবে তৈরি করতে হবে। পুরটা যত সুন্দর হবে চিকেন ব্রেড চপ কিন্তু খেতেই ততটাই টেস্টি হবে। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে অনেকটা সেদ্ধ হয়ে গেছে। কষার সাথে সাথে আপনারা মাঝে লবণ আর ঝালটা চেক করে নেবেন। এখানে একটু লবণের পরিমাণটা কম হয়েছে তাই আমি একটু লবণ অ্যাড করে দিলাম। লবণটা মিশিয়ে দিলাম মশলার সাথে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। গরম মশলাটা দিয়েও কিন্তু 2 থেকে 3 মিনিট ভালো করে আমি কষে নেব পুরটা। আর সব শেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। দেওয়ার পরেও 2-3 মিনিট আমি ভালো করে এর সাথে মিশিয়ে পুরটাকে ভাজা করে নেব। দেখুন পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব আর 5 মিনিটের জন্য ঠান্ডা করে নেব। চলে যাব পরের প্রসেসে। এখানে আমি 2টো ব্রেড নিয়ে নিয়েছি আর একটা ব্রেডের উপর চামচ দিয়ে আমি পুরটাকে দিয়ে দিচ্ছি। সমান করে ব্রেডের চারদিকে পুরটাকে আমি দিয়ে দিচ্ছি। অপর একটা ব্রেড নিয়ে এর উপরে আমি দিয়ে দিলাম। এবার হাত দিয়ে এভাবে চেপে দিতে হবে। এবার একটা ছুরি দিয়ে কোনাকুনি ব্রেডটাকে কেটে নেব। দেখতে কিন্তু স্যান্ডউইচের মতোই লাগছে। এইভাবে কিন্তু পকোড়াগুলো বানিয়ে নিতে হবে। এইভাবে বাকিগুলো আমি করে নেব। দেখুন রেডি হয়ে গেছে এখানে। এবার চলে যাব আমি পরের প্রসেসে। এখানে আমি বেটারটা তৈরি করে নেব। এর জন্য নিয়েছি 2 কাপ বেসন। এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লবণ, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা। আর দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। সব উপকরণ মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে বেটারটা তৈরি করে নেব। একসাথে পুরো জলটা আমি দিয়ে দেবো না, তাতে বেটারটা হালকা হয়ে যাবে। তাই অল্প অল্প জল দিয়ে বেটারটা কিন্তু তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও বেটারটা করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন খাবার সোডা। দেখুন বেটারটা আমি তৈরি করে নিয়েছি। ঠিক এইভাবে চলে যাব পরের প্রসেসে। এবার ভাজার পালা। এর জন্য প্যানে পরিমাণ মতো রিফাইন অয়েল দিয়ে নিলাম। তেলটা কিন্তু হাই ফ্লেমে গরম করে নিতে হবে। এবার ব্রেডটাকে
বেটারের মধ্যে দিয়ে ভালো করে বেটারটাকে লাগিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে বাকিগুলোও কিন্তু গরম তেলের মধ্যে আমি দিয়ে দেব। এই চিকেন ব্রেড পকোড়া কিন্তু সন্ধ্যাবেলায় তৈরি করে বাড়ির বাচ্চাদের, বড়দের বা বাড়িতে আসা গেস্টদের সার্ভ করতে পারেন। এটা খুব ভালো একটা স্ন্যাক্স আইটেম, খুবই মুখরোচক, এতটাই টেস্টি হয় যে একবার খেলে বারবার মন চায় খেতে। এক পিঠ হয়ে গেছে, তাই আমি আর এক পিঠ উল্টিয়ে দিলাম। এইভাবে দু পিঠই কিন্তু লাল লাল করে ভালো করে ভাজা করে নিতে হবে। এইভাবে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো বন্ধুরা, আশা রাখছি তোমাদের পছন্দ হবে। দেখুন পকোড়াগুলো কত সুন্দর ফুলে উঠেছে, দেখতে খুবই সুন্দর লাগছে, খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। রেডি হয়ে গেছে চিকেন ব্রেড পকোড়া। এবার আমি একটা আলাদা পাত্রে এটাকে তুলে নেব। আজকে এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও বন্ধুরা। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার রেসিপির আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও বন্ধুরা। আর যারা ব্রেড পছন্দ করে আশা করি তাদের কাছে খুবই ভালো লাগবে এই রেসিপিটা। গরম গরম সসের সাথে পরিবেশন করতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে। পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।